অষ্টে ফলানো আমন ধান উচ্ছ্বাসে ঘরে তুলে এখন বাজারে বেচতে গিয়ে হতাশ কৃষক। তাদের অভিযোগ, আড়তদাররা যে দামে ধান কিনছেন তাতে ব্যয় মিটিয়ে লাভ প্রায় শূন্যের কোটায়। তবে কৃষক আড়তদাররা উভয়ই দুষছেন মিল মালিক সিন্ডিকেটকে। সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ সন্তোষজনক বলছেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। এদিকে কৃষককে রক্ষার চেষ্টা করা হচ্ছে দাবি বিপণন বিভাগের। বুলবুল শহীদ খান ভিমলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যশোরে পুরো দমে চলছে ধান কাটা। কেউ ঘরে তোলার জন্য প্রস্তুত করছেন, আবার মারাইয়ের কাজে ব্যস্ত অনেকে। কৃষক জানান, এবছর আমন ধানের ফলন ভালো হলেও পাইকার ও আড়তদাররা যে দাম দিচ্ছেন তাতে ব্যয় ওঠানো কঠিন। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। চাষি তো শেষ, আমাদের শেষ, আমরা তো একদম মাঠে মরে যাবো এরকম দাম হলে। আমাদের নিম্ন পক্ষে 14 থেকে 1500 টাকা মন থাকলে আমাদের একটু কোনো রকম আমরা বাঁচে থাকতে পারি আর কি। কম দামে তো আমরা বিক্রি করতে হবে, এখন টাকার প্রয়োজন। এদিকে আড়তদাররা দায়ী করছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তারা জানান, এখনো মিলারদের গুদামে গত বছরের বোরো ধান রয়েছে। এছাড়া চাল আমদানির কারণে মিল মালিকদের ধান কেনার আগ্রহ কম। চাল দেয়, ধান দেয়, এরাই আসলে সিন্ডিকেটটা বেশি করে। ওই মিলাররা আবার ওই চাল মিলিং করে সরকারি গোডাউনে দিচ্ছে। কৃষি বিভাগ বলছে, ইতিমধ্যে 1,12,789 হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। তবে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ সন্তোষজনক বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার। 85% ধান কর্তন সম্পন্ন হয়ে গেছে। তো এই বছর কৃষকরা মাঠ পর্যায়ে আমরা ধানের কর্তন যে রিপোর্ট দেখছি সেটা খুবই ভালো। কৃষকরা ভালো ফলন পেয়েছে। কৃষকরা যদি খাদ্য গুদামে ধান দেয়, প্রতি কেজিতে অন্তত 4 টাকা করে তাদের লাভ থাকবে এবং তাদের যে উৎপাদন মূল্য সবকিছুর পরেও তাদের প্রফিটের কথা চিন্তা করে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, কৃষককে রক্ষার জন্য বাজারের বর্তমান অবস্থার চিত্র সরকারের কাছে তুলে ধরছেন তারা। সরাসরি কৃষক এবং ব্যবসায়ী উভয়ের কারণে মধ্যস্বত্ব ভোগীরা এসেই কৃষক এবং ভিতরে একটা দূরত্ব তৈরি করে। আমরা কৃষি বিপণন অধিদপ্তর চাচ্ছে যে এই দূরত্ব যাতে না থাকে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে যশোরে এবছর আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1,35,692 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।